ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে নবী, আপনার উম্মতকে বলে দেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, আপনার উম্মতরা যেন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে দোয়া করে। আস্তাজিব লাকুম, আপনার উম্মতরা যখন আমি আল্লাহকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেই। কোরআনের আয়াত। কোন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই বান্দার জবাব দিয়ে দেন। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে। ইন্নাল্লাযীনা, যারা ইস্তাকবিরুন, অহংকার বশত, আন ইবাদাতি, আমার ইবাদত থেকে বিমুখ থাকে। আল্লাহ তাআলা বলেন, নবী জানায়া দেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে নবী, আপনি তাদেরকে জানায়া দেন, যারা অহংকার বশত আমি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, হে নবী আপনি জানায়া দেন, তারা অবশ্যই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে বিকট আওয়াজ। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিকট আওয়াজ, এটা কিসের আওয়াজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, 70 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আজ 70 বছর পর